আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধূলির ধারা বেহেশত আজ জয় করিল দিলের লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু যে সেলাম দোলে। কষি মুখের শাহাদতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নিখির দৌরুদ পড়লাই নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেন ফরি ফেরেশতা সালাম জানাই নবীজির পায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বকরি শরীফের হাদিস, হাদিস নম্বর 1447, পৃষ্ঠা নম্বর 480। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 569, পৃষ্ঠা নম্বর 175। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وقال رسول الله صلى الله عليه وسلم لا يشهد بالصوت إنما الشديد الذي يملك নাফসাহু ইনদাল গাদাবি, মুত্তাফাকুন আলাইহি। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, যে খুব কুস্তি লড়তে পারে সে শক্তিশালী নয়, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে, ক্রোধের সময় যে ক্রোধকে সঙ্গত রাখতে পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 30, অহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবওয়া সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের প্রতি আল্লাহর অসীম দান অনুগ্রহের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, হে কাফেরগণ, তোমাদের জন্য আল্লাহর পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর নদী নালা পাহাড় পর্বত ইত্যাদি একমাত্র তোমাদের উপকারের জন্যই সৃষ্টি করা হয়েছে। এমন কোনো কিছু নাই যে মানুষের উপকারে আসবে না। তাই জেনে রাখা উচিত, আল্লাহকে সর্বশক্তির অধিকারী বলতে হবে, নিজেকে তোমাদের স্তম্ভভাবে ব্যবহার করা যাবে না। মহাশক্তিধর আল্লাহ মহাবিশ্বের পরিমণ্ডলের স্রষ্টা, তিনি মহাশক্তিধর। একজন কুস্তিগিরি ও একজন ক্রোধ দমনকারী আত্মসংযমকারীর মধ্যে কে প্রকৃত শক্তিশালী তার তুলনা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এক, যিনি শ্রেষ্ঠ কুস্তিগিরি তিনি প্রকৃতপক্ষে শক্তিশালী নয়। দুই, ক্রোধের সময় মানুষ নিজেকে সামলাতে পারে না, সে ব্যক্তি ক্রোধকে লাঘব করে নিজেকে সামলায়, প্রকৃতপক্ষে সেই কুস্তিগিরি হয়, সেই শক্তিশালী হয়। ক্রোধকে যে আটকায়, ক্রোধকে যে দমন করতে পারে তাকেই শক্তিশালী বলা হয়। তিন, ক্রোধ দমন করা বীরত্বপূর্ণ কাজ, কারণ ক্রোধের সময় মানুষ যে কোনো অঘটন ঘটাইতে পারে, মারামারি খুন খারাপি কোনো দ্বিধা থাকবে না, এমন অবস্থা হয়ে যায়। ক্রোধের সময় মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্য ক্রোধকে দমন করাই হচ্ছে শক্তির কাজ। চার, ক্রোধ একটা হীন প্রকৃতিতে সমাজের বিশৃঙ্খলা সমাপ্তি ঘটায়। তাই যে ব্যক্তি ক্রোধের সঙ্গত রাখে সেই শক্তিশালী। ইসলাম ক্রোধকে মোটেও পছন্দ করে না, ইসলাম ক্রোধকে মোটেও পছন্দ করে না। পাঁচ, ক্রোধ বা রাগ সংযত করতে না পারলে জীবনে ও সমাজে বহু অনিষ্ট সহিত নিকৃষ্ট কাজ করে ফেলায়। ক্রোধকে দমন করতে না পারলে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ছয়, যে ব্যক্তি ক্রোধের সময় উল্লেখিত পন্থায় ক্রোধ দমন করে সে প্রকৃত বাহাদুর এবং শক্তিশালী হয়ে থাকে। সাত, ক্রোধের সময় মানুষের বিবেক লোপ পায় এবং মানুষ তখন পাষাণ্ড হয়ে যায়, দৈহিক শক্তি থেকে হারিয়ে ফেলায়। আট, এটা জ্ঞানী এবং সুস্থ বিবেকবান মানুষের বৈশিষ্ট্য এটা হতে পারে না। ক্রোধটা, যার মধ্যে ক্রোধ অতিরিক্ত আছে সে কোনোদিন সামনে অগ্রসর হতে পারে না। আমরা এই হাদিস থেকে এটাই জানতে পারলাম যে রাগ ক্রোধ সব সময়ের জন্য পরিহার করতে হবে। ইসলাম ক্রোধকে পছন্দ করে না। ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ আছে। মানুষ বিপদে পতিত হয় যদি অধৈর্য হয়ে যায়। বকরি শরীফের হাদিস, হাদিস নম্বর 459, পৃষ্ঠা নম্বর 151। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, একজন
মুসলমানের প্রকৃত একজন মুসলমানের হক 5টা। একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের প্রতি হক কয়টা? 5টা। 1, সালামের উত্তর দেওয়া। 2, অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া। 3, জানাজায় অংশগ্রহণ করা। 4, দাওয়াত কবুল করা। 5, হাসিদাতাকে খুশি করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সবসময়ের জন্য সতর্ক অবলম্বন করা ভালো। বকরি শরীফের হাদিস নম্বর 1259, পৃষ্ঠা নম্বর 414। মুসলিম শরীফের হাদিস নম্বর 1089, পৃষ্ঠা নম্বর 388। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিনায় ছিলাম। আমরা নিজের চোখে দেখলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তিনি উপস্থিত সকলকে বললেন, প্রত্যক্ষ করো, দেখো এক খণ্ড অপর এক খণ্ড হতে দূরে হীরা পর্বতের দিকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মক্কাবাসীরা, কাফেরেরা বলেছিল, যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তবেই আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু অনেকেই বলেছিল এটা জাদু। অনেকে তারা বলেছিল জাদু। আবু জাহেল নিজেও বলেছিল জাদু। তাহারা কালিমা পড়ে নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল। এই কালিমা যে কি ফজিলত তা বুঝতে আমরা পারলাম না। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ফজিলত যে কত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 6, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মহান আল্লাহ পাক সেই সমস্ত কাফিরদের কথা বলেছেন যারা কুফরির কারণে ইসলামের বিরুদ্ধে খারাপ আচরণ করেছে, শত্রুতার পথ বেছে নিয়েছে। তাদের জায়গা হয়ে যাবে জাহান্নাম। তাদের জায়গা কোথায়? জাহান্নাম। তাদেরকে যত সুন্দরভাবে যুক্তি সহকারে বুঝান না কেন, তাদের জাহান্নামের ভয়াবহতার পরিণাম থেকে সতর্ক এবং সাবধান করা হোক না কেন, তারা কখনোই ইসলামের শান্তি স্নিগ্ধ পতাকার তলে তারা অবস্থানে আসবে না। আর মহান আল্লাহর উপর ঈমান গ্রহণ করা, ইসলামের আহ্বানে সাড়া দিবে না। তারা তো ইসলামের আহ্বানে সাড়া দিবে না, যত রকম করেই বুঝান না কেন। সে শেষে বলবে কি, বুঝলাম না। কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফজিলত পাওয়ার জন্য তার নয়, এই কালিমার ফজিলত বহু, তার মধ্যে 5টা ফজিলত বেশি। 1, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালিমা সহিভাবে পড়ে এবং এর অর্থ বুঝে নিজ ভাষায় স্বীকার করে, মহান আল্লাহ পাক দয়া করে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কালিমা যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে, হাসরের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। সুবহানাল্লাহ। 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মতগণ, তোমরা মুমূর্ষু রোগীকে এই কালিমা পাঠ করাও। যারা মুমূর্ষু রোগী তাদেরকে এই কালিমা পাঠ করাও। কিয়ামতের দিন হাসরের ময়দানে এটাই হবে তার শেষ কথা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পাঠ করার নেই। মুমূর্ষু রোগী যারা অসুস্থ রোগী, তাদের কাছে যাও এবং এই কালিমাটা তাদের সামনে পাঠ করো। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের ছেলেমেয়েরা যখন কথা বলতে শিখবে তখন এই কালেমা শিক্ষা দাও। তখন এই কালেমা কি করো? শিক্ষা দাও। কারণ এই শিক্ষাই তার জীবনের ইসলামের উন্নতি এনে দিবে। 5, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসেছিলেন। এমন সময় তার সাহাবীগণকে বললেন, আমি এমন একটা বাক্য জানি যা মৃত্যুর সময় পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা কমে যায় এবং মৃত্যুর পর তাকে বেহেশতের সুসংবাদ, সুন্দর মনোরম বস্তু দেখানো হয়। সুবহানাল্লাহ। ইহা থেকে তাদের মন অত্যন্ত খুশি হয়ে উঠবে। তখন সাহাবাগণ বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সেই বাক্যটি
শিক্ষা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাক্যটি শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কালিমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। আমার ভাইরা, মদিনায় গিয়ে আল্লাহর নবী হযরত আয়েশার ঘুমিয়ে আছেন। মদিনায় গিয়ে আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন। হযরত আয়েশা বলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, আমি ঘুম থেকে জেগে দেখি নবী আমার বিছানায় নাই, কোথায় চলে গেল। এবার আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অন্যান্য বিবিদের ঘরে জিজ্ঞাসা করলেন, ময়মনার ঘরে জিজ্ঞাসা করলেন, হাফসার ঘরে জিজ্ঞাসা করলেন, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করলেন। হযরত আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী হয়তো মসজিদের নববীতে ইবাদতের জন্য চলে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে চলে গেলেন। মসজিদে যা দেখেন, আল্লাহর নবী মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। আল্লাহর নবী দুটি হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, রাব্বুল আমিন, আমি মক্কায় থাকতে পারলাম না। মক্কার মানুষরা আমাকে মারে, আমাকে গালি দেয়, আমার পথে কাঁটা দিয়ে রাখে। আয় আল্লাহ, আমার খাদিজার কবর, বড় স্ত্রীর কবর আমি মক্কাতে রেখে চলে এসেছি। মাবুদ গো, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আয় আল্লাহ, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। যেই খাদিজা সর্বপ্রথম পৃথিবীর বুকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই খাদিজার সামনে তার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আল্লাহ গো, আমি আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাব্বুল আমিন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, দোজখের গর্জন শোনা যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ওই দিন কারো হুঁশ থাকবে না, সবাই ইয়া নফসি করতে থাকবে। আই রাব্বুল আমিন, ওই দিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমি আমার খাদিজাকে যেন হারিয়ে না যাই। মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে গেলেন। যা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে আমার বিছানা ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আজকে মসজিদে এসে খাদিজা খাদিজা করে কাঁদতেছেন কেন? যেই খাদিজাকে আপনি 40 বছরে বিধবা অবস্থায় বিবাহ করলেন, তার যৌবনের শেষ আর আপনার যৌবনের শুরু, সেই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি সেই বুড়িটার কথা ভুলতে পারলেন না? আমার বন্ধুগণ, আয়েশার মুখে যখন খাদিজাকে বুড়ি শব্দ শুনলেন, আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, শোনো গো আয়েশা, আর কোনোদিন আমার সামনে খাদিজাকে বুড়ি বলবা না। শোনো আয়েশা, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী। খাদিজা সমস্ত ধন সম্পদ কাতরে দান করে দিয়েছেন ইসলামের জন্য। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো ভুল হয়ে গেছে হুজুর গো, আমাকে মাফ করে দিবেন। আমি আর জীবনে কোনোদিন খাদিজাকে বুড়ি বলবো না। হুজুর গো, আপনি খাদিজা সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দেন। আল্লাহর নবী বলেন, শুনো গো আয়েশা, খাদিজা সম্পর্কে তোমাকে আর কি বলবো? খাদিজা আমার এমন সময়ের স্ত্রী, যখন মক্কায় একটা লোক আমাকে নবী বলে স্বীকার করতো না, তখন খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো গো খাদিজা, শোনো গো আয়েশা, খাদিজা সম্পর্কে আর কি বলবো? আমি যখন হীরায় গুহায় যখন ধ্যানে বসতাম, একদিন, 2 দিন, 3 দিন আমি বাড়িতে আসতাম না। ওই গুহার ভিতরে খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো। শোনো গো আয়েশা, আমি যখন
ইসলামের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতাম গভীর রাত্রে, আইসে দেখি খাদিজা ঘুমাই নাই। আমি দরজায় একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিত। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি ঘুমাও না রে খাদিজা? খাদিজা ডাক দেয়া বলেন, হুজুর গো, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করছেন, আর আমি বিছানায় পিঠা লাগে যদি আরামে ঘুমায়া থাকি তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত না আইছেন ততক্ষণ পর্যন্ত এই দরজাটার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। শোনো গো খাদিজা, আয়সা গো শোনো। খাদিজার সম্পর্কে আর কি বলবো। শোনো গো আয়সা শোনো, আমি যখন নবুয়তি পাই গো, আমি যখন নবুয়তি পেয়ে যাই তখন এতিমের মতো ঘুরি গো। আমাকে কেউ নবী বলে স্বীকার করে না, আমাকে কেউ নবী বলে স্বীকার করে না, আমি এতিমের মতো ঘুরি। ওই সময় খাদিজা আমাকে ডাক দেয়া বলেন, হুজুর, এই দুনিয়ার কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ভালোবাসতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একদিন আল্লাহর নবী একটা তক্তের উপরে বসে গোসল করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথার উপরে পানি ঢালতেছিলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন কি যেন রক্তের মতো বয়ে যাচ্ছে। এবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আয়েশা রে, দেখো দেখো কি যেন রক্তের মতো বয়ে যাচ্ছে। আয়েশা, এই অবস্থা হলো কেন? আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তক্তের উপরে বসলেন তখন আমার ওই একটা তক্ত আমার একটা পায়ের আঙ্গুলের উপরে পড়ে আঙ্গুলটা ফেটে গেছে, সেই আঙ্গুল থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, তুমি কেন বললে না, তুমি কেন বললে না, এতক্ষণ পর্যন্ত কেন কষ্ট করে রইলা? আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যদি মরেও যাইতাম, আমার কলিজা যদি ফাটায়ও যাইতো, কিন্তু আল্লাহর নবীকে আমি উঠে বসতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন। আমার ভাইরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করলাম।